কেটে নিচ্ছি লেবুর একটা ছোট্ট স্লাইস। এটা আমি পাতলা করে কেটে রাখা আপেলে মাখিয়ে দেব। প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বাটার। বাটার মেল্ট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা অ্যাপেল। অ্যাপেলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সিনামন পাউডার। ভালো করে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি গুড়। ভালো করে মিক্স করে নেব। 6-7 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন আমাদের অ্যাপেল রেডি হয়ে গেছে। পানি বানানোর জন্য আমি 6টা টোস্ট বিস্কুট গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার, 1/2 কাপ মতো চিনি। এবার গ্রাইন্ড করে নেব। বলে নিয়ে নিয়েছি একটা এগ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা টোস্ট বিস্কুটের ক্রাম্ব। এবার এটাকে একটা ডোয়ের আকার দিয়ে নেব। একটু একটু করে ময়দা অ্যাড করে নেব যতক্ষণ না ডোটা টাইট হয়। ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব আর একটা ভাগ বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার যে গোলে পাইটা বানাবো সেই গোলে এভাবে বসিয়ে দেব। দইয়ের বাকি ভাগটাও বেলে নিচ্ছি স্টিক বানানোর জন্য। এবার নাইফ দিয়ে স্টিকগুলো কেটে নিচ্ছি। স্ট্রিপগুলো কাটা হয়ে যাওয়ার পর তুলে অন্য জায়গায় রাখছি। এরপর একটা ফুড পেপার পেতে তারপর স্ট্রিপগুলোকে প্লেস করে দেব। আপনাদের কাছে যদি ফুড পেপার না থাকে যে কোনো বড় সাইজের ক্লিন পেপারে আপনারা এই কাজটা করতে পারেন। আমি এইরকম কাটাকুটির মতো করে নিচ্ছি। আপনারা চাইলে পরপরও বসিয়ে দিতে পারেন। জোড়ার জায়গাগুলোয় একটু একটু জল লাগিয়ে নেবেন, না হলে কিন্তু আটকাবে না। পাইয়ের ওপরের কাটাকুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রিজারে রেখে দেব। কড়াই আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম। এবার পাইয়ের বেসটা কড়াইয়ে বসিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের বেসটা রেডি হয়ে গেছে 75%। এবার অ্যাপেলের রেডি হওয়া পাল্পটা দিয়ে দিচ্ছি।
মিনিটের জন্য। আফটার 7 মিনিটস আমাদের অ্যাপেল পাই একদম রেডি হয়ে গেছে। দেখুন আউটার লেয়ারটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে। ব্যাস এবার কেটে কেটে